আমি আধুনিক ঈশপের গল্প মোহাম্মদ জাফর ইকবালের পার্ট 4 নিয়ে চলে এসেছি। লেজ কাটা শেয়াল। সনাতন রূপ। একটা শেয়াল এক ফাঁদে আটকা পড়ে। অনেক কষ্টে সেখান থেকে বের হয়ে এলো। সত্যি, কিন্তু তার লেজটি সেই ফাঁদে খোয়া গেল। লজ্জায় অপমানে শেয়ালের মনে হলো, যদি অন্য সব শিয়ালের লেজ ও কেটে ফেলা না হয়, তাহলে তার বেঁচে থাকার কোনো অর্থ নেই। তাই একদিন সে সব শিয়ালকে ডেকে বলল যে লেজের কোনো প্রয়োজন নেই, এটি একটি অপ্রয়োজনীয় বোঝা ছাড়া আর কিছু নয়। লেজ কাটা শিয়ালের কথা শুনে একটি বুড়ো শিয়াল বলল, যেহেতু তোমার নিজের লেজ কাটা গেছে, তাই তুমি এই কথা বলছো, না হয় কোনোদিন এই কথা তুমি বলতে না। সুবচন। যে ক্ষতিগ্রস্ত সে অন্যদের ক্ষতিগ্রস্ত করতে চায়। আধুনিক রূপ। আমেরিকা থেকে এক লেজ কাটা শিয়াল ফিরে এসেছে। লেজ নেই বলে তার লজ্জার শেষ নেই। অন্য শিয়ালদের সামনে সে মুখ দেখাতে পারে না। তার লজ্জার অবসান করার জন্যে একদিন সে সব শিয়ালকে তার বাসায় খেতে ডাকল। খাওয়ার আয়োজন ভালো। মুরগি রোস্ট, খাসির কলিজা, ইলিশ মাছের ভাজা এবং খাঁটি দই। খাবার শেষে সবাই যখন বাইরে বসে পান খেতে খেতে সিগারেট ধরিয়েছে, তখন লেজ কাটা শিয়াল বলল, বন্ধুরা, তোমাদের সবাইকে যে আজকে যে এখানে ডেকে এনেছি, তার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? লেজ নিয়ে তোমাদের সামনে কথা বলা। কি কথা? এক সময় আমাদের লেজের কিছু প্রয়োজনীয়তা ছিল। মশা মাছি তাড়ানোর জন্য সেটা ব্যবহার করা হতো। আজকাল এই আধুনিক যুগে লেজের কোনো প্রয়োজনই নেই। মশা মাছি দূর করার জন্য মশার কয়েল, পোকা দূর করার স্প্রে ব্যবহার করা হয়। তাছাড়া ঘর বাড়ি এয়ার কন্ডিশন করা থাকে। পোকামাকড় ঢুকবে কেমন করে? সত্যি কথা বলতে কি, লেজটা আজকাল একটা ফ্যাশন ছাড়া আর কিছু নয়। পরবর্তী পৃষ্ঠায় দেখো। সবাই মাথা নেড়ে বলল, একেবারে খাঁটি কথা। লেজ কাটা শিয়াল মুখ গম্ভীর করে বলল, এই যুগে লেজটা এখন রয়ে গেছে শুধুমাত্র একটা সামাজিক বৈষম্য তৈরি করার জন্যে। আমরা আজকাল লেজ দিয়ে শিয়ালদের মান বিচার করি। যার গম্ভীর করে লেজটা এখন রয়ে গেছে শুধুমাত্র একটা সামাজিক বৈষম্য তৈরি করার জন্য। আমরা আজকাল লেজ দিয়ে শিয়ালদের মান বিচার করি। যার লেজ যত চকচকে, তাকে আমরা তত সমাদর করি। ইলেকশনে ভোট দিই, রাস্তায় দেখা হলে মাথা নিচু করে সালাম দিই। আর যার লেজ ধীরে বিবরণ, তাকে তত উপেক্ষা করি। এটা আমাদের এক ধরনের সামাজিক সমস্যা। সবাই মাথা নেড়ে বলল, একেবারে সত্যি কথা। কাজেই আমরা শিয়াল ভাইয়ের আমার দৃঢ় বিশ্বাস, আমরা সবাই যদি আমাদের নিজেদের লেজ কেটে ফেলি, তাহলে শিয়ালে কোনো ভেদাভেদ থাকবে না। শিয়ালদের মাঝে একটা শোষণ মুক্ত সমাজের তৈরি হবে। যেতে পারে তখন পশুদের জগতে একটা
বিপ্লবের সৃষ্টি হবে। ফরাসি বিপ্লব যেতে পারে থেকেও সেই বিপ্লব হবে বেশি কালজয়ী। সব শিয়ালই লেজ কাটা শিয়ালের কথা বিশ্বাসই করে ফেলেছিল। তখন হঠাৎ একজন বুড়ো শিয়াল বলল, তা বাবা, আমার মনে হয় তোমার নিজের লেজ কাটা গেছে বলেই এ কথা বলছো। যদি তা না হতো তা কখনই এই কথা বলতে না। বুড়ো শিয়ালের কথা শুনে সবাই হা হা করে হেসে উঠে বলল, সত্যি কথা, সত্যি কথা। লেজ কাটা শিয়ালের অপমানে দুঃখে লজ্জায় প্রায় মরে যেতে ইচ্ছে করছিল। তখন কম বয়সী একজন জিজ্ঞেস করলো, তা আপনার লেজটা কাটা গেল কেমন করে? লেজ কাটা শিয়াল আমতা আমতা করে বলল, আমি যখন আমেরিকা ছিলাম তখন একদিন সবাই চিৎকার করে বলল, আপনি আমেরিকা ছিলেন? হ্যাঁ। কতদিন? প্রায় বছর 5। পরবর্তী পৃষ্ঠা। সেটা তো আগে বলবেন। আমরা বুঝতে পারি নাই ভাই, মাফ করে দিবেন। একজন আমেরিকা ফেরত মানুষের কথা আমরা অবিশ্বাস করে ফেলেছিলাম। কি সর্বনাশ! সবাই মাথা নেড়ে বলল, কি সর্বনাশ, কি সর্বনাশ। কম বয়সী শিয়ালটি বলল, চলো সবাই লেজ কেটে ফেলি। আমাদের স্টেরিলাইজড চাকু দিয়ে কপ করে কেটে ফেলবে। তারপর কাটা জায়গা চাও একটা অ্যান্টিবায়োটিকের কোর্স শুরু করতে পারো। পরের দিনই সব শিয়াল নিজেদের লেজ কেটে ফেলল। বুড়ো মতো শিয়ালটা একটু গাইগুই করছিল। অন্যরা জোর করে ধরে তার লেজটাও কেটে দিল। দুর্বচন। বিদেশের এক্সপার্টের কথা অমৃত সমান।